এটা খুব ইউনিক একটা জিনিস, খুব খুব অদ্ভুত একটা জিনিস এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন। এবার শুধু বিনিয়োগের ওপর নয়, কর্মসংস্থানের ওপর ইনসেন্টিভ দেবে রাজ্য। কে কত কত টাকার বিনিয়োগ করছে, তার থেকেও গুরুত্বপূর্ণ কত মানুষের কর্মসংস্থান হচ্ছে, কর্মসংস্থানের ওপরও ইনসেন্টিভ দেবে রাজ্য। এবার শুধু বিনিয়োগের ওপর নয়, কর্মসংস্থানের ওপর ইনসেন্টিভ দেবে রাজ্য। অর্থাৎ খুব খুব বেসিক একটা ডিফারেন্স তৈরি করে দেওয়া হলো। 1000 কোটি টাকার কেউ বিনিয়োগ করছে এই বাংলায়, 1000 কোটি টাকার বিনিয়োগ করছে, কিন্তু বাংলাতে সরাসরি কর্মসংস্থানের সাথে যুক্ত 15 জন মাত্র। আর বাকি সব কিছু হচ্ছে আমেরিকাতে বসে, বা বাকি সব কিছু ব্যাঙ্গালোরের কোনো কল সেন্টারে বসে হচ্ছে। তার থেকে বেশি গুরুত্ব পাবে 500 কোটি টাকা কে বিনিয়োগ করছে এবং 5000 লোককে কে এই মুহূর্তে কর্মসংস্থান দিচ্ছে। সৌরভ শিকদার, আপনি খুব ভালো করে এই ইন্ডাস্ট্রির অন্দরমহলে কি চলে বোঝেন, আপনি নিজে কর্পোরেট ব্যাকগ্রাউন্ড থেকে, দমদম, উত্তর দমদম থেকে আমি জানি আপনি দীর্ঘদিন কাজ করার পরে আজকে বিধায়ক হয়েছেন। এই বাংলাতে সেই সুদিন কি আবার ফিরতে চলেছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে? সৌরভ শিকদার। দিয়েছিল 5000 কোটি টাকার প্রভিশন আমরা রেখেছি, আগামী দিনে আরো বাড়াবো। সৌরভ শিকদার বলুন। হ্যাঁ, মানুষের কাজ করার জন্য যে আজকে কোনো বড় ইনস্টিটিউটের ডিগ্রি লাগে না, কোনো ম্যানেজমেন্টের ট্রেনিং লাগে না, এটা কিন্তু আমার মুখ্যমন্ত্রী আজকে আবার প্রমাণ করে দিয়েছেন। শিল্প মহল তো এটাই চায়। আমি নিজে সারা জীবনে অনেক বড় বড় কর্পোরেট সংস্থায় কাজ করেছি, যেটা দীপাঞ্জন বাবু বললেন একটু আগে, যে তাদের আসার আগে এই ভীতিটা থাকতো, পশ্চিমবঙ্গে কাজ করতে যাব, ওরে বাপরে না থাক তার থেকে। তো তার সেই ভয়টা আজকে এত কম সময়ে কাটিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী শুরু করেছেন, এটা কিন্তু শিল্প মহলে একটা অন্য আশার আলো দেখাচ্ছে। এক হচ্ছে সিন্ডিকেট মুক্ত, দুর্নীতি মুক্ত প্রশাসন, আর দ্বিতীয় নম্বর লাল ফিতের ফাঁসটাকে কিভাবে খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিজিটাল ইন্ডিয়ার যুগে কেন লাল ফিতের ফাঁস থাকবে? তো একেবারে রেড কার্পেট পিছিয়ে দিয়েছেন এবং শিল্পপতিদের মধ্যে একটা কম্পিটিশন শুরু করে দিয়েছেন যে তুমি এত করলে ইনসেনটিভ, তুমি আরো করলে মানে কি কাটমানি না, আরো করলে মানে আরো কর্মসংস্থান করলে, আরো বিনিয়োগ করলে, আরো রাজস্ব বৃদ্ধি করলে। সুতরাং ডবল ইঞ্জিন সরকার, আর সেই সরকারের পশ্চিমবঙ্গের ইঞ্জিনের ড্রাইভার হচ্ছে শুভেন্দু অধিকারী। বন্দে ভারতের স্পিডে চলবে, বুলেট ট্রেনের স্পিডে চলবে, পশ্চিমবঙ্গবাসী দেখতে থাকুন।